পড়াশোনা করে কি করতে চাও? জিম দিদি, তোমার ড্রেস ইরফান দাদা কেন পরেছে? ইরফান একদিন গিয়ে প্রপোজ করে নিল, মনে মনে ভিডিও করতে ভালোবাসতো, করতে আমরা মনে মনে ভালোবাসতো, ভিডিও করতে একসাথে, এখন দুজনে স্বামী স্ত্রী। তো আমাদের প্রথম দেখা ছিল তালতলাতে, ঠিক আছে? তো ও আমাকে মেসেজ করে গেছিল। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছেন। তোমাদের ভালো আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তোমার ইন্ট্রো দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও, যেটা আমরা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা একটা কিউএনএ ভিডিও আনবো, মানে তোমরা যা প্রশ্ন করবে সেটা আমরা উত্তর দেবো, ঠিক আছে? তো সেটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো তোমরা এত কোশ্চেন করেছিল, তো আজকে আমি আচ্ছা অনেক অনেক সেগুলো আজকে উত্তর দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, তোমরা দুজনে কোন ক্লাসে পড়ো? প্লিজ আমার কোশ্চেন গুলো রিপ্লাই দিও, ঠিক আছে? তো দেখো, আমি ক্লাস 11 এ পড়ি, তুমি কি পড়ো? পুরো অ্যানসার দিও, প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, আমি পড়ি 9 এ আর ইরফান 11। তো তারপরে কমেন্ট এসে তোমরা দুজন হিন্দু না মুসলিম প্লিজ বলো। অনেকেই জানে, এবার এটা তো অনেকেই জানে, কিন্তু লাস্টে থেকে আমি বলবো আমারটা, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখতে। তোমাদের কোথায় প্রথম দেখা হয়েছিল? তোমাদের দুজনের একসঙ্গে খুব সুন্দর লাগে। ইরফান দা জিন্দি থেকে কত বছরের বড়? আচ্ছা, ঠিক আছে। তো কোথায় দেখা হচ্ছে? কোথায় দেখা হয়েছিল? বোঝাবো কি করে তোকে কত আমি চাই। মনে থাকবে না কোনো। তো আমাদের প্রথম দেখা ছিল তালতলাতে, ঠিক আছে? তো ও আমাকে মেসেজ করে গেছিল ইনস্টাগ্রামে আগে থেকেই, কি হাই না হলো পাঠিয়ে রেখেছিল। তো সেদিন ওকে আমি তালতলায় দেখেছি। তো তারপরে আমি বললাম তুমি কি ভিডিও বানাও? ও ঘুরছিল ওখান দিয়ে, আমি বলছি তুমি কি ভিডিও বানাও? তো বললো হ্যাঁ আমি ভিডিও বানাই। তো তারপরে দেখলাম মেসেজ করেছে, বাড়িতে দেখলাম যে মেসেজ করেছে। তো তারপরে আমি রিপ্লাই দিলাম, তারপরে মেসেজ নাম্বার টাম্বার হলো, তারপরে যাই হোক। তোমাদের দুজনে একসঙ্গে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। ইরফান দা জিন্দি থেকে কত বছর আমি 2 বছর। জিন্দি, তোমার বাড়ি কোথায় বলো প্লিজ? আচ্ছা প্লিজ বলো। রানাঘাট। আমাদের বাড়ি হচ্ছে কি রানাঘাটে, ঠিক আছে? আমার বোনরা। তো এখানে লিখেছে জিম দিদি, তোমার ড্রেস ইরফান দাদা কেন পরেছে? এটা ওর ড্রেস না গাইস, আমি বলছি তোমাকে। তো এটা হচ্ছে আমাদের একটা ধরো ব্র্যান্ড, ঠিক আছে? আমরা কিছুদিনের মধ্যে ড্রেসটা লঞ্চ করবো, মানে টি শার্ট। তো তোমরা চাইলে কিন্তু ওটা অনলাইনে বুকিং করতে পারবে, বা একটা মানে তখন তোমরা জেনে যাবে, তখন জেনে যাবে। এখন এটা আমাদেরই ব্র্যান্ড, আর এটা ওর, ওটা আমার না, এটা আমার। তারপরে একজন লিখেছে লাভ অ্যান্ড আইডি নাম বোঝায়, তোমাদের দুজন ছোটবেলার ছবি দেখতে চাই। তো এই যে এইটা হচ্ছে একটা কমেন্ট, খুব সুন্দর কমেন্ট করেছে। তোমারটা এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর হচ্ছে গিয়ে আমারটাও দেখিয়ে দিয়েছি, আর এটাও দেখিয়ে দিয়েছি। মানে এর বেশি পুরনোটা নেই, কিন্তু তবু অনেক চলে। হ্যাঁ, দিদি তোমাদের বিয়েটা আমাকে ইনভাইট করবে তো? বাহ গাইস, দেখো তোমরা যদি সাপোর্ট করো, যারা সাপোর্ট করবে লাস্ট পর্যন্ত তাদেরকে ইনভাইট করবে। হ্যাঁ, তোমরা সাপোর্ট করতে থাকো। ঠিক আছে। দিদি, তোমাদের তালতলায় কিভাবে যাওয়া যাবে? আর তোমাদের দুজনকে হেভি লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর তালতলায় কিভাবে আসবে? তোমরা যদি রানাঘাট থেকে আসো, তো যদি রানাঘাট থেকে আসো, তাহলে ওখান থেকে তোমাদের বনগা লোকাল ট্রেন ধরতে হবে। তো ওখান দিয়ে গাংনাপুর নামতে হবে। গাংনাপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে বলবে এরুলি যাবো। এরুলি চলে এসে বলবে তালতলায় যাবো, তো ওখান থেকে হয়ে যাবে। আর যদি তোমরা বনগা থেকে আসো, তাহলে ওখান থেকে তোমরা রানাঘাটে ট্রেন ধরবে। তো ওখানে তোমাদের তারপরে গাংনাপুরই নামতে হবে। তো ওখান থেকে নেমে যা বললাম এরুলি আসতে হবে, তারপরে থাকতে হবে এরুলি থাকতে হবে। জিম আর ইরফান, তোমরা তালতলা কবে আসবে? তোমাদের সাথে ভিডিও বানাতে চাই। আর তোমার বাড়ি রানাঘাট কোথায়? আর তোমরা কি বিয়ে করবে? হ্যাঁ, তালতলায় আসবে, ঠিক আছে? আসবে, ঠিক আছে। তারপরে আমাদের সাথে ভিডিও বানাবে। হ্যাঁ ঠিক আছে, বানাবো, অবশ্যই বানাবো। কেন বানাবো না? আমাদের বাড়ি রানাঘাট কোথায়? এটা বলা রানাঘাটই ধরো, কারণ সবটা পুরোটা বলা যাবে না। পুরো পার্মানেন্ট ইয়ে দেওয়া যায় না। বিয়ে কি করবে সেটা বলেছে, কি করবে গাইস বিলকুল করা যায়। তোমরা যদি সাপোর্ট করো তাহলে সাপোর্ট করো অবশ্যই। কে বলবা বিয়ে, মানে বিয়ের সঙ্গে আমি ভিডিও বানিয়েছি, আর তোমরা বলছো কে? কে আমার তো আলাদা আছে মনে করো। লিখেছে জিমের বাড়ি থেকে ইরফানের বাড়ি কত দূরে? বেশি দূর না, 2-3টে বাড়ি পরে। একটা বাড়ি দূরে, তারপর বাড়িটা। না না গাইস, ওর বাড়ি হচ্ছে কি আমার এখান থেকে 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট লাগে। লিখেছে আচ্ছা জিম আপু, আপনি কি মুসলিম? আমি কি সেটা মানে জানতে হলে লাস্ট দেখতে থাকো, লাস্টে মাঝখানে কোথাও টুট করে বলে দাও। হ্যাঁ, জিম দিদি, ইরফান দাদা তোমাদের বাড়ি কোথায়
কিউট, আমরা দুজনে খুব সুন্দর, আমরা দুজনে খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যারা ঘরে তারাও খুব সুন্দর। সব করা নাই হোক, হাসিটা তো আটকাতে পারছে না। এই জন্য ক্যামেরাম্যান হাসি আটকাতে পারছে না। নাই চলে এসেছি আমাদের সাথে ভিডিও করে। মানে ক্যামেরাম্যান বলেছি সুন্দর আর হোক পিছনে সাথে সাথে থাকতেই চলে হয় না। এসেছে। সাথে সাথে চলে এসে যাই একসাথে হোক। মেয়ে যদি পটে যায়। হ্যাঁ যাই হোক, বাদ দিয়ে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করি। হ্যাঁ, লিখেছে কবে বিয়ে করবে তোমরা, এই বিয়ের পর কি ভিডিও বানাবে? কি মনে হয় বিয়ে করবো? অবশ্যই অবশ্যই বিয়ে করা উচিত? অবশ্যই অবশ্যই করবো। আচ্ছা, মানে ভিডিও বানাবো কি? উচিত না। অবশ্যই ভিডিও বানাতে। আচ্ছা, আমরা এটাই ভিডিও কাজ। বানাবো, এটাই কাজ। Okay? হ্যাঁ। তো লিখেছে বেশি কিছু বলার নেই বোন, বাট একটা কথাই বলবো যে তোমরা দুজনে সবসময় একসাথে থেকো, তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের দুজনের একসাথে ভিডিও চাই সব সময়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদি। তো এই করি, লিখেছে দাদা আমি তোমার অনেক বড় ফ্যান, আমি অনুষ্কা আর জিন্দি কেউ অনেক মিষ্টি লাগে আমার। আমি ক্লাস 7-এ পড়ি, আমি তালতলায় যাব একদিন তোমাদের সাথে দেখা করতে, বাট ভয় লাগছে আমার, তোমরা আমাকে পাত্তা দেবে তো দাদা? আমি জিমের থেকেও তোমার অনেক বড় ফ্যান, আমার দাদা নেই, আমার দাদা হবে গো, দাদা হবে? অবশ্যই থ্যাংক ইউ। হ্যাঁ তো তোমার বলতেই হবে, হ্যাঁ তো বলতেই হবে। বুঝি মা কেন? আর ভয় পাওয়ার কিছু নেই, কিছুই নেই, যারা ভয় পাওয়ার। আসে তাদের সবাইকে ফটো দেওয়া হয়, ঠিক আছে? তো আমাদের আরো ভালো লাগছে, তোমরা আসো, আমরা খুব আনন্দ পাই, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তোমাকে আসলে তুমি বলে দেবে। হ্যাঁ, তোমাকে আসলে তুমি বলে দেবে। सारी उम्र मैं जो कर जब তারপরে তোমাদের লাভ স্টোরিটা বলো, এই লাভ স্টোরি বলো তো। তো গাইস লাভ স্টোরিটা আসলে হচ্ছে কি প্রথম দেখা, চোখে চোখ পড়লো, ঠিক আছে, ভালোবাসা হয়ে গেল। হঠাৎ ইরফান একদিন গিয়ে প্রপোজ করে দিল, মনে মনে ভিডিও করতে ভালোবাসতো, করতে আমরা মনে মনে ভালোবাসতো, ভিডিও করতে এরা একসাথে। তো হঠাৎ একদিন গিয়ে প্রপোজ করে নিল, আর এক জিমও এখন দুজনে স্বামী স্ত্রী, এখন দুজনে স্বামী স্ত্রী। তখন এরা ছুটিয়ে প্রেম করছে তারপরে। তো ভাই আমি এটাই চাই, ঠিক আছে, এরা দুজন আরো এগিয়ে যাক। তুমি এগিয়ে যাও, মানে তুমি আগে যাও। আমাদের তোমরা আমার বৌদি সামনে যারা থাকবে। ভিডিওটা দেখে, আমাদের বৌদি ভিডিও দেখবে তো? হ্যাঁ আমার তো মনে হয় বৌদি ভিডিওটা দেখবে, তাই না? অবশ্যই, আমার নেই কেউ, কি বলে দেখো। তো তারপরে তারপরে? লিখছি সো কিউট কাপল, আমার খুব ভালো লাগে তোমাদের দুজনকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। এটাকে ভালো লাগে না? এই সিঙ্গেল আছি আমরা তো ভালো। আরে এদিকে লজ্জা লজ্জা পেয়ে গেছে। পাচ্ছি, খুব লজ্জা তুমি পাচ্ছি। আর স্মাইল কিলার রিলেশনে আছো সত্যি না? সবাইকে দেখানোর জন্য, না সত্যি রিলেশন আছে। সবাইকে দেখানোর জন্য হলে এত ক্লোজ ভিডিও আমরা বানাই? সত্যি তোমরা পারো, মিস আমার নেই, লাইভে আসো, আমাদের খুব সাপোর্ট করে, শীত করেছে মিস তামান্না খুব সাপোর্ট করে। খুব সাপোর্ট করে। জিম এন্ড ইরফান প্লিজ প্লিজ আমার কমেন্টটা নিও। তোমরা দুজন কতদিন রিলেশনে আছো? কতদিন আছো? এই অলমোস্ট 1 মাস হতে যাবে। না রিলেশনে গেছি 1 মাস, 2 মাস ধরে আমাদের মানে দেখা পরিচয়। হচ্ছে। 2 তোমরা দুজন কি হিন্দু নাকি মুসলিম? ও আমি যা মুসলিম, তুমি আর একটা জানোই, পরে বলবো। আমি বলছি, মাশাআল্লাহ। বলে দেবো। 3 আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ, আমি জানি তো। 4 অনেক সাপোর্ট করি, প্লিজ আমার নামটা নিও। তোমার নাম তোমার বলার আগেই নেওয়া হয়ে গেছে। 5 আমি তোমাদের সাথে মিট করতে চাই, অবশ্যই, কেন না, মিট করবে তো। 6 তোমরা দুজন অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। বাবা ও আগে বলেছে থ্যাংক ইউ। 7 তোমরা দুজন কবে বিয়ে করবে? কালকে। না পরে বলে দেবো, পরে বলে ওটা দেবো। জবে হবে তবে। হ্যাঁ 8 তোমরা বিয়েতে আমাকে ইনভাইট করবে তো? হ্যাঁ তোমাকে করবো। 9 তোমার দুজন কত বয়স? ওর তো জানোই, আর আমারটাও তো জানো, আমার 15 আর ওর 17 প্লাস। 9 তুমি দুজন, আচ্ছা ঠিক আছে। 10 তোমার কি সত্যি রিলেশনে আছো? बिल्कुल हम लोग रिलेशन में, क्या लगता है आप लोगों को? প্লিজ রিপ্লাই দাও টু ক্রাশ। তো যাই হোক, थैंक यू। রিপ্লাইটা দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কমেন্ট করার জন্য। আর তুমি হচ্ছে কি আমাদের টপ ফ্যান। मिस तमन्ना थैंक यू सो मच। থ্যাংক ইউ। একজন বলছে যে তুমি আমার ক্লাসকে নিয়ে নিয়েছো কেন, উত্তর দাও। তুমি তোমার ক্লাসকে নিয়ে যাবে না? না না আমি যাও, যাবো না। যাও, যাও, নিয়ে যাও। যাও, নিয়ে যাও। তুমি যাবে না, এক জায়গায় থাকছে। আমি করবো। তুমি এই তো।
হচ্ছে তোমার ইউটিউব ইনকাম কত? আমি একটা স্কুল টিচার, সরকারি স্কুল টিচার যা করে তার থেকে বেশি। তার থেকে আমি বেশি। তুমি? গরিব মানুষ, আমি কথা বলবো এই তার হাফ, মানে টিচারের হাফ, এর না। আর আমি টিচারের টিচারের একটু বেশি। ঠিক আছে, আমারটা শুনবা না কেউ? এই তোমারটা কত বলো? আমার ওই এক টাকায় বিড়ি। বলছি অলমোস্ট 20 কাছাকাছি। 20 কাছাকাছি হবে? হুম। 20 টাকা? না 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 তাহলে? কি কি আচ্ছা 20 কি বাবা, আমাদের থেকে বেশি। মিথ্যে কথা। জিন্দিগি তোমার বয়স কত? আমার বয়স 15। বায়ো কি টাইম? আচ্ছা তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে। হ্যাঁ কি বলো, 3 জন আছি এখন আমরা। আমাদের 3 জনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। তো দেবো নাকি? এরকম বড় অপমান। এখন যদি আমার গালের মধ্যে ঢুকিয়ে তো তা খাবো না। দিদি খুব ছোট তো। তুমি বড় হয়ে পড়াশোনা করে কি করতে চাও? দেখো ইউটিউবার বলছে আমার খুব নার্স হওয়ার ইচ্ছা, কিন্তু আমার সায়েন্সে মাথা নেই। তোমার জীবনে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি নিজে কিছু করতে চাই। আর ইম্পর্টেন্ট জিনিস কি? সব ইম্পর্টেন্ট আমার কাছে। তোমার? সব। প্রিয় খাবার ফুচকা না আইসক্রিম? এই একটাও না, একটাও খাই না। তুমি আইসক্রিম খাও না ফুচকা? আমি আইসক্রিম ফুচকা আমি ফুচকা আইসক্রিম না। সেম। আরে দেখো এটা তো দেখতে পাচ্ছি কি যাচ্ছে। চোর মতন করে। এটাই ওর ফেভারিট, ঠিক আছে। এমন কেমন ছিল? তোমার দাঁত দেখাও। তোমার দাঁতের কি অবস্থা? ইস, কানের কাছে কর্নার করবে না, চুপ করে খাও। কি চুচু? কি হলো? তুমি মিষ্টি। ও এটা নিয়ে যায় না, বলো? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি উত্তরটা দিই এক এক করে। ফেভারিট ইউটিউবার কে তোমার? আমার ফেভারিট ইউটিউবার বলো বলো। মিস্টার বিস্ট। আর আমার হচ্ছে টাকা যেহেতু ওনারই বেশি, কিন্তু আমি দেখি, কিন্তু আমার ফেভারিট ইউটিউবার আমি নিজেই। আমার ক্রিস্টিয়ানো হ্যাঁ, রোনাল্ডো। ও আমি বুঝতে পারিনি। ফেভারিট কার্টুন কি ফেভারিট কার্টুন ডোরেমন। তোমার? ডোরেমন। আমার শিনচ্যান। ফেভারিট কালার কি? ব্ল্যাক। আমারও ব্ল্যাক। আমার বলা যাবে না, সব সব। তোমার পিঙ্ক কালার, তাই না? বলবো। ফেভারিট ফুড তোমার? অ্যাকচুয়ালি সবই পছন্দ, তো বিরিয়ানিটা একটু বেশি পছন্দ। তোমার? কেবল খালি না কেন? বলো। চকলেট চকলেট। সব আমার সবসময় পছন্দ, আমার ফ্রাইড রাইস বেশি ভালো লাগে। তাই? তুমি বেশি খাও? কে বেশি খাই? না, আমি খাই ছিল তো এই আমরা দুজনে সবাই খাই। মোটামুটি খাই, আর আমরা দুজনে যা খাই একটা করে নিই, আমাদের দুজনে খাওয়া হয়ে যায়। আইসক্রিম হোক, আর বিরিয়ানি বিরিয়ানি হোক, আইসক্রিম হোক, যাই হোক, ইনি বেশি খাই, কারণ ইনি একটা করে নাই। আজকে বিরিয়ানিও 1 প্লেট খেয়েছে, আমরা 1 প্লেট দুজনে খেয়েছি। মানে পেটু। সব থেকে বেশি খাই শুভঙ্কর। শুভঙ্কর, এই যে দেখতে পাচ্ছ এই ছামড়াটাকে, সব থেকে বেশি খাই আমাদের মধ্যে। দুজনের ছোটবেলা ফার্স্ট ক্লাসের নাম বলো, তোমার ক্লাসের নাম বলো। ক্লাস বলবো? হুম। ক্লাস কোয়েল। আর আমার হচ্ছে কি দেব। তোমার? আমার নাই। এই বলতে হবে। আমার নেই, সত্যি কথা। আমি কোনো ক্রাশ কোনোদিন আমার ক্রাশ করি। না, আমি ছোটবেলা থেকে পছন্দ দেবের হয় খুব না। বড় ফ্যান আমি, হ্যাঁ, এখনো। আর আমি কোয়েলের গান দেখতাম। ওই দেব আর কোয়েল একসাথেই করতো। প্লিজ তোমরা দুজন আমার কমেন্টটা পড়ো। হ্যাঁ, তোমরা দুজনে কি বিটিএস আর্মি? আমি আর্মি। আমি পার্পল আমি কালার বর্ডারে পছন্দ। থাকি। আমিও বিটিএস আর্মি।
আমি BTS তুমি BTS আমি কি হ্যাঁ না বলো? হ্যাঁ 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 BTS হ্যাঁ কেটে দেবো। লিখেছে একজন বলছে কি তোমার বয়ফ্রেন্ডের এত বাইক থাকতে কেটিএম পছন্দ হলো কেন? মানে এটা কথার অর্থ হলো এত বাইক থাকতে তোমার কেটিএম গাড়ি কেন পছন্দ তো হলো? দেখ আমি একটা কথা বলি, তো একটা শখ থাকে ঠিক আছে, সবার একটা শখ থাকে, দেখো এটা আনন্দ আমার কেটিএম ঠিক আছে। তো ছোটবেলায় খুব আমি এই গাড়িটার স্ট্যাটাস দিতাম খুব, জানো যেহেতু স্বপ্নের বাইক, বলে যেহেতু স্বপ্নের বাইক বুলেট। এত কিছু থাকতো এটাই নিয়েছি, কারণ এটা স্বপ্নের বাইক ঠিক আছে, খুবই শখ ছিল এটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ সিম্পল দেখো। তো আম না তরমুজ? তরমুজ তরমুজ আমারও তরমুজ। তরমুজ না আম? সেদিন হ্যাঁ? আম না তরমুজ? ওই সব কিছু পছন্দ না, আমার কাছে পছন্দ আর কি। আম খাবে বলছে ওসব কিছু পছন্দ না আমার বেশি তরমুজ আমার সাথে তরমুজ আমার খুব ভালো লাগে। তরমুজ আগে গোলাপ না জবা? গোলাপ। গোলাপ। জবা দেখিনি না আমি বা চিনি এ দেখে হয়তো চিনি না এ দেখো জবা ফুলের ইমোজিও দিয়েছে। কমেন্টে দেখেছি কি সুন্দর গাইস। গোলাপ। একটা জিনিস দেখতে পেয়েছি, কি জিনিস? এই দেখো। গাইস এটা তো জন্তু, কোন মানুষ? কি জিনিস ভাই এটা? কোন মানুষ? আমি ফার্স্ট টাইম দেখলাম এটা। ইউনিক জিনিস সবার থাকে না। এরকমটা ইরফানের যেটা আছে এটা আমারও আছে ঠিক আছে, এরকম ব্যাপার না। তো যাই হোক, ইরফানকে শার্ট না পরে এটা পরে বেশি ভালো লাগছে। তো- তো যাই হোক গাইস, আমাদের যে টি শার্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ সবার গায়ে এখন আছে তোজা তোজা তোজা। তো এটা কিন্তু একটা গেঞ্জি, মানে আমরা লঞ্চ করছি এই টি আমাদের শার্ট, ব্র্যান্ড ঠিক আছে, আমাদের ব্র্যান্ড তোজা স্কিন অ্যান্ড সলিউশন। তো তোমরা যারা এই টি শার্ট কিনতে চাও তারা কিন্তু ওয়েট করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। 2-3 দিনের মধ্যে হ্যাঁ। লঞ্চ করে দেবো। তো আর তোমরা যারা মানে এরকম আমরা যেহেতু করছি, তো তোমরা যারা আমাদের ফ্যান আছো, মানে আমাদের ভিডিও দেখো, আমাদের ভালোবাসার মানুষ তোমরা যারা, তো তারা কিন্তু আমাদের মতন পরে বেড়াতে পারো ঠিক আছে। আর আমরা এগুলো এখন করবো, ডেলি করবো, মানে ডেলি তো পরে যায় না, একদিন দুদিন পর পর, তো সবাই একসাথে পরবো, খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমরা যারা কিনতে চাও তারা কিন্তু মানে ওয়েট করো, খুব তাড়াতাড়ি অনেকগুলো আছে আমাদের কাছে। আর আমাদের একটা কাছে অনেক ভিডিও আসবে তাতে মানে পুরোপুরি বলে দেওয়া হবে মানে কিভাবে তোমরা পারচেজ করবে ঠিক আছে। হ্যাঁ। তো ওই ভিডিওটার জন্য ওয়েট করো, খুবই তাড়াতাড়ি আসবে দু একদিন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা পেজ থেকে দেখো তাহলে ফলো করতে একদমই ভুলবে না। টাটা, লাভ ইউ।